হুম। আমার নাম সুমি আবেদিন। আমি তাজরিন গার্মেন্টসের এক শ্রমিক আহত। আমি যখন চাকরি করি আমার বয়স 13। আমি চাকরি করে আমার বাবা মা রাখতাম। আমার বাবা আর আমি কাজ করতাম। আমার আম্মাও চাকরি করতো 3 বছর, অভাবের কারণে পড়তে পারি নাই। আমার বোনেও চাকরি করতো। আমার বোনের বিয়ে হয়েছে, সে স্বামীর বাড়ি থাকে। আমি আমার বাবা মার সাথে থাকি। আচ্ছা, আপনি আপনার ছোটবেলা থেকে আপনার কি ইচ্ছা ছিল যে কি হবেন? ছোটবেলায় ইচ্ছা ছিল আমি লেখাপড়া করব, করার পর আমি একটা শিক্ষক হব, কিন্তু আমার বাবা মার টাকার অভাবে পড়াইতে পারে নাই, তাই আমি গার্মেন্টসে চাকরি করছি। আচ্ছা, আপনাদের কারখানায় যখন আগুন লাগে, আগুন লাগার আগে আপনাদের কারখানায় কি অবস্থা ছিল? প্রতিদিন কত ঘন্টা কাজ করতেন? সকাল 8টার থেকে রাত 8টায় 7টায় ছুটি হইতো, 11 ঘন্টা ডিউটি করতাম। হুম। আচ্ছা, আর আপনাদের যে এই সিঁড়ি এগুলো সব ঠিক ছিল? না, সিঁড়ির সাইডে সিঁড়ি ঠিক ছিল, কিন্তু যেদিক দিয়ে আমরা যাবো সেই জায়গা ঠিক ছিল না। আপনারা যে কাজ করতেন আপনাদের গেটগুলো কি খোলা থাকতো? মানে কেসি গেট লাগানো থাকতো, তালা থাকতো না। আর নিচে নিচে লাগানো ছিল তালা। আপনার বেতন কত ছিল এখানে? আমার বেতন ছিল 4400 টাকা। আপনাদেরকে হচ্ছে গালাগালি করতো কারখানার ভিতরে, বা ব্যবহার কেমন ছিল? বিশুদ্ধ পানি ছিল কিনা একটু বলেন। হ্যাঁ, গালাগালি দিত, অনেক শ্রমিককে দিত, কিন্তু আমারে দিত না। আমি কাজ করতাম কইরা, টার্গেট কইরা বসে থাকতাম, তার জন্য আমার গালাগালি দিত না। অনেকের মা বাপ তুলে গালাগালি দিত, অনেক কিছু করতো। আর টয়লেটের পানি আমাদের খাওয়াইছে। আচ্ছা, আর আপনাদের কারখানাতে যখন হচ্ছে বায়ারের মনিটররা আসতো, আপনি জানেন তো যে বায়ার আছে, আর মনিটররা যখন আসতো, বায়ারের লোকজন যখন আসতো তখন কি করতো একটু বলবেন? বাইরেরা ঘুরতো, ঘুরার পর আবার লাইন শিপ সুপারভাইজার আমাকে শিখিয়ে দিত যে তোমরা যদি কেউ কিছু বলে যে তোমরা কটার থেকে কটা পর্যন্ত ডিউটি করছো, সকাল 8টার থেকে বিকাল 5টা পর্যন্ত, হঠাৎ 7টা। আমরা কলা রুটি চোখেই দেখি না। কলা রুটি মানে কি? মানে ওই যে টিফিন খাওয়াইতো, ওভারটাইম করলে? যে ওভার টাইম করাইলে টিফিন খাওয়াইতো, এই টিফিন আমরা খাইয়ে। তারপরে ড্রেস পরাইতো, যে আর মাস্ক স্কার্ফ সবসময় পরাই রাখতো। হুম, মানে আর যেসব শ্রমিকদেরকে তারা ডেকে নিত জিজ্ঞেস করার জন্য, তারা কি বলতো, বা ওরা তো আর ইংরেজি জানে না, ওই কথাগুলোকে ইংরেজি করে দিত? ডাইরেক্টর শাহজাহান সাহেব ইংরাজি করে দিত। আর তার মানে হচ্ছে শ্রমিকরা আসলে জানেও না যে উনি ইংরেজিতে কি বলে দিচ্ছে? জি না। কি জানে না? সে মনে করছে যে বাংলায় আমি বলতাছি, ইংরেজিতে ডাইরেক্টর লিখে দিতেছে। সে মনে করছে যে তাহলে মনে হয় ইংরেজিতেই বলতেছে। আচ্ছা, যেদিন কারখানায় আগুন লাগছে, আমি জানি যে এই বিষয়টা আপনার জন্য বলা একটু কষ্টকর, তারপরেও কি আপনি বলবেন যে যেদিন কারখানায় আগুন লাগছে সেদিন কি অবস্থা ছিল, বা কি হয়েছে আপনার সঙ্গে, আপনি কি দেখছেন? আপনি ওই দিন সকালে কয়টার থেকে শুরু করছেন যদি ওইভাবে বলেন? সকাল 8টার থেকে ডিউটি করে শুরু করছি। পরে লাঞ্চ টাঞ্চ খাইয়া দেয়া, পরে 5টা 5:30 বাজছে, মাগরিবের আজান দিছে। তারপরে ফায়ার অ্যালার্ম বাজছে, আমরা উঠতে লইছি। পরে পিএম আমি উঠতে দেয়নি, যে তোমরা কাজ করো কাজ করো, কিছু নেই। পরে সবাই গালাগালি করছে, পিএম এর গালাগালি করছে যে আগুন লাগছে আমার নামতে দেয় ওনাকে। পরে ওই দিক দিয়ে নামছি, সিঁড়িতে যাই দিয়ে অনেক লোক মানে শুয়ে রয়েছে একটার উপরে একটা। পরে দুতলায় গেছি, যাই দিয়ে ফ্যাক্টরি ম্যানেজার গেটে তালা মেরে দিছে, আমাকে নামতে দেয় নাই। পরে আমরা অনেক কান্নাকাটি করছি, আল্লাহরে ডাকছি যে আল্লাহ আমাকে বাঁচাবো। পরে 3 তলায় গেছি, যাওয়ার পর পরে এক মেকানিক্স ওই একজাস্ট ফ্যান ভাঙছে। ভাঙার পর পরে পাখাগুলো ভাঙা করে দিচ্ছে। আমি কই জব দিছি, দিয়া পরে আমি বাসায় গেছি। আচ্ছা, আপনার এই এর কারণে হচ্ছে যখন আপনি পড়লেন, এরপরে আপনাকে হসপিটালে কে নিল? আমার বাবা মা নিছে। বাবা মা হসপিটালে নিছে। আচ্ছা, আপনি তাজরিনে কেন চাকরি নিছেন? এর আগে কোথায় কাজ করতেন? এর আগে চাকরি করছি আমি অন্বেষায়, সে জায়গা থেকে করছি শারমিনে। তারপর তাজরিনে চাকরি নিছি, বাসার কাছে বেতন বেশি দূর ছিল, তার জন্য চাকরি নিছি। আচ্ছা, আপনি বলছেন যে আপনি যখন প্রথম কাজ শুরু করছেন তখন আপনি 13 বছরের ছিলেন। এটা কত সালে? 2007 সালে প্রথম কোন গার্মেন্টসে কাজ নিয়েছেন আপনি? অন্বেষায় চাকরি করছি।
13 বছর তো শিশু শ্রমিক, আপনার বয়সে আরো শ্রমিক ছিল? জি, আমার মতো অনেক শ্রমিক ছিল, আমার সাথে ছোট ছোট ছিল। আচ্ছা, ওই সময়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি এখন যেখানে থাকেন, হ্যাঁ, সেখানে কি মানে আপনার বর্তমান অবস্থা কি? আপনি তো এখন অসুস্থ বা চাকরি করেন না, এতে কি আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, আমাদের সমস্যা হয়। আমার বাবা রিক্সা চালায়, দিনে 300-400 টাকা ইনকাম করে, আমাকে খাইতে লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে 1800 টাকা। আমরা কিভাবে চলবো? আমাকে চলার মতো এখন কোনো কায়দাই নাই। আচ্ছা, আর যেখানে হচ্ছে যে আপনাদের যেই জায়গাটা আপনি থাকেন, ওইখানে কি আশেপাশে চাকরি পাওয়া সম্ভব? আছে, কিন্তু আমি তো কাজ কাম করতে পারবো না, সেই কারণে আমি চাকরি নিই না। মানে কেন কাজ করতে পারবেন না? আমার পা ভালো হয় নাই, হাত ভালো হয় নাই, যেটা আমি মেশিন চালাবো আমার সেটাই ভালো না। আচ্ছা, তার মানে কতদিন পর আপনি চাকরি নিতে পারবেন বলে আপনি মনে করতেছেন? আমার তো মনে হয় যে 2-3 বছর এরকম মনে হয় বৈশাখ খাওয়া লাগবে, তারপর চাকরি বাকরি যদি করা যায় তাহলে অল্প কাজ করা লাগবে, মানে প্রোডাকশন দিতে পারবো না, পায়ে সমস্যা হইব। আচ্ছা, মানে আপনি যেভাবে আহত হয়েছেন আপনার পায়ে অনেক আঘাত লাগছে, যার জন্য আপনি এটা করতে পারবেন। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের সঙ্গে যারা যেসব শ্রমিকরা কাজ মানে আহত হয়েছে বা নিহত হয়েছে, এদের পরিবারের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছে? এদের পরিবারের সাথে হয় না, যারা যারা তাদের পরিবার, তাদের পরিবারের সাথে আহত নিহত, আহত নিহত পরিবারের সাথে কথা হয়েছে, কিন্তু অনেকেই আমার কাছে যায় কান্নাকাটি করে যে সুমি আমার এমন এমন, আমি অসুস্থ, আমার দেখতে যাস না? আমি যাই শুক্রবার হলে দেখতে যাই, যাই দেখে আসি। অনেকের মা বাপে কান্না করে যে তোমার লোক আমার মেয়ে ডিউটি করছে, কারো মা ডিউটি করছে, কেউ ফিরে আসে নাই, আমি ফিরে আসছি। অনেকে কান্নাকাটি করে, অনেকের মা বাবা, অনেকে বাচ্চা কাচ্চারা যায়। আচ্ছা, যারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিবাররা কি ক্ষতিপূরণ পেয়েছেন? এই সম্পর্কে আপনি কিছু জানেন? যারা নিহত হয়েছে এরা 6 লাখ করে পাইছে, আর আহতরা 1 লাখ করে পাইছে। তাদের 1.5 লাখ করে দেওয়ার কথা ছিল, কিন্তু 1 লাখ করে পাইছে। কিন্তু নিহতর অনেক পরিবারে তো লাশ পায় নাই, তারা কি টাকা পাইছে? না, তারা টাকা পায়নি। কারা টাকা পায়নি? যারা লাশ পাইছে তাকে টাকা দিছে, আর যারা লাশ পায় না হ্যাঁ টাকা দেয়নি। আচ্ছা, আপনি বলছিলেন যে বায়ার আসলে হচ্ছে আপনাদেরকে কথা মানে শিখায় দেওয়া হয় যে আপনারা কি বলবেন, তাই না? এর মধ্যে কি আগুনের মহড়া টহরা সম্পর্কেও কিছু শিখায় দেওয়া হয়? ওই শিখাইতো, প্রতি সপ্তাহে একদিন করে ট্রেনিং দেওয়া হতো, মানে লাইনের 2-3 জন করে লোক নিয়ে নিয়ে আগুন ধরলে কিভাবে ফায়ার ফাইটার লিভার লাগে, কে কেমনে নামবো, মানে কয় সেকেন্ডে নামা যায় সিঁড়ি দিয়ে বেল বাড়িয়ে দিত। মাসের 25 তারিখে ট্রেনিং দেওয়া হতো। আচ্ছা, তার মানে আপনারা আগে থেকে জানতেন কবে ট্রেনিং দিবেন? জি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে শ্রমিক এত বড় একটা আগুন লাগলো, হ্যাঁ, আগুন লাগার পরে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কিছু করা হয়েছে বলে আপনি জানেন? ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আর কোনো কিছু? পুরো কথাটা কি জানেন না? খালি ওই 1 লাখ করে ক্ষতিপূরণ পাইছে, কিন্তু সরকার কারা দিছে? হ্যাঁ, চিকিৎসা করে না, আমরা নিজ খরচে চিকিৎসা হইতেছি। সরকার থেকে সরকার আমাকে কোনো খোঁজ খবর নেয় না, কিছু না। এবং এইরকম অন্যান্য কারখানায় যাতে আগুন আর না লাগে, এত বড় মৃত্যুর ঘটনা যাতে না ঘটে, এই সম্পর্কে সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আপনি জানেন? না, জানি না। আচ্ছা, বায়াররা কোনো কিছু করছে কিনা সেটা আপনি জানেন কিনা? না, আমি জানি না। এক মিনিট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে, এই যে এত বড় আগুন লাগলো, এই বিষয়ে বায়ারের কোনো পদক্ষেপ সম্পর্কে তুমি কিছু জানো কিনা, আপনি কিছু জানেন কিনা? না, আমি বাইরের কথা কিছু জানি না, কিন্তু বাইরের উচিত ছিল যে আমরা এরকম আহত হয়েছি, আমগো দেহার উচিত ছিল, আমগো ক্ষতিপূরণ দেওয়ার দরকার ছিল, আমগো একবার এসে দেহার উচিত ছিল যে আর কোনোদিন জানি কোনো কারখানায় এভাবে আগুন না লাগে, এভাবে জানি মানুষের মা বাপের সন্তান না হারায়, কেউ জানি বউ না হারায়, কেউ জানি মা বাপ না হারায়। এটাই আমাদের দরকার ছিল, কিন্তু বাইরেরা আসে না, বাইরেরা আমগো কাজ দিয়ে তো চলতো, আমরা কাজ করতাম, বাইরে সেই কাজ দিয়ে চলতো। আচ্ছা, তারা ওইটা দিয়েই হচ্ছে প্রফিট করতো আপনি মনে করেন? জি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এত বড় দুর্ঘটনার পরে অন্যান্য শ্রমিকরা
কি ধরনের একটা কর্মপরিবেশ চায় বলে আপনি মনে করেন? তারা নিরাপদ চায় যে কাজকাম করব, কোনো দুর্ঘটনা ঘটলে মানুষের শ্রমিকের কোনো জীবন হারাইব না, যে চারপাশে সিঁড়ি থাকবো, গেটে তালা থাকবো না, কেসি গেট খোলা থাকবো, যে যখনই ফায়ার অ্যালার্ম বাজবো তাদের 1 মিনিট লাগবো না যে সিঁড়িতে নামতে, 3-4টা কি 5-6টা সিঁড়ি দিব, চারপাশে নামার মতো জায়গা দিব। কিন্তু এই জায়গায় তো জায়গাই নাই, গেটে তালা মারে, ওয়ার্কাররা কাজ করে, আগুন লাগলে নামার মতো কোনো জায়গা থাকে না। আচ্ছা আচ্ছা, আপনাকে এই বিষয়ে এই যে আপনি একটা যুদ্ধ শুরু করছেন, যে আপনি শ্রমিকদের ব্যাপারে কথা বলতেছেন, এই নিরাপত্তার ব্যাপারে কথা বলতেছেন, এই সাহস বা উৎসাহ আপনাকে কে দিছে বা কিভাবে এই সাহস নিজের মধ্যে পাইছেন আপনি? আমি নিজে নিজেই এতগুলা, আমার মা বাপের সন্তান হারাইছে, অনেকের জীবন গেছে, অনেকের মা বাপে কান্না করে, আমার কাছে আমার কষ্ট লাগে। আমিও তো মরার ঘরে থেকে আসছি, আমার নতুন একটা জীবন আইছে, এখন আমিও তো মরতাম, তাহলে তো তার মা বাপে তো আমার কাছে যাইতো না যে সুমি আমার মা হারাইছে, কেউ যাইতো না যে আমার বউ হারাইছে, অনেকে আমার কাছে যায়, সেই জন্য আমি যুদ্ধ শুরু করছি। আচ্ছা, তাজরিনে আগুন লাগার পরে হ্যাঁ, অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরা কি ধরনের পদক্ষেপ নিছে বা কি করছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে হেরা নিরাপদ চায়, যে হেরা সবাই চায় যে তাজরিনে এত, কারা? তারা চায় যে অন্যান্য শ্রমিকরা, অন্যান্য শ্রমিকেরা যায় যে তাজরিনে এতগুলা লোক মারা গেছে, আমগো অফিসের শ্রমিকেরাও মরতে পারে, সেই জন্য সারা নিরাপদ চায়, কিন্তু তারা তো নিরাপদ দেয় না। আচ্ছা, আপনারা এই যে একটা মানে আপনি যেই যুদ্ধ করতেছেন বা আপনারা সবাই মিলে বা আমরা সবাই মিলে যেই নিরাপদ কর্মপরিবেশ চাচ্ছি, হ্যাঁ, এই বিষয়ে আমেরিকার যে ছাত্রছাত্রীরা আছে, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে পড়ে, তারা কি করতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে তারা বাইরের সাথে যোগাযোগ, কারা 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 বাইরের সাথে যোগাযোগ, আমেরিকার ছাত্রছাত্রীরা, আমেরিকার ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারে যে এতগুলা শ্রমিক হ্যাগো ইয়ে হয়েছে, তোমরা দেখাশোনা করো, তোমরা একটা হাতে নিরাপদ দিয়ে আসো, এরা তো আসেই না। আচ্ছা, তারা, আপনি কি বলতে চাচ্ছেন যে আমেরিকার ছাত্রছাত্রীরা বাইরের উপরে চাপ দিতে পারে যাতে তারা আপনাদের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ দেয়? পুরোটা বলেন। আমি চাই যে আমেরিকার ছাত্রছাত্রীরা বাইরের উপরে চাপ দিক, দিয়ে তারা শ্রমিকের নিরাপদ দিক, শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ দিক। আচ্ছা, জি, আপনার আর কিছু বলার আছে? আপনার নিজ থেকে কোনো কিছু বলতে চান আপনি? এই কারণ আপনার এই ভিডিওটা হচ্ছে অনেকে দেখবে, হ্যাঁ, আপনি তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? না, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ সুমি।